এরকম কচি চাল কুমড়ো দেখলে সবার আগে আমার মায়ের হাতের বানানো চাল কুমড়োর ঝালি ভাজার কথাই মনে পড়ে। আর সেই রেসিপিটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও কলকাতার বাজারে চাল কুমড়ো বা লাউ বা কুমড়ো সবসময় অ্যাভেলেবেল, তবুও আমার জন্য আমার মা নর্থ বেঙ্গল থেকে এই ছোট্ট কচি চাল কুমড়োটি পাঠিয়েছে। জানে এই ভাজা খেতে আমি খুব ভালোবাসি। চাল কুমড়োটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু আড়াআড়িভাবে কাটতে নেই, সেটা নাকি বলির সমান হয়, তাই একটুখানি লম্বা দাগ দিয়ে দুফালা করে কেটে নিলাম। অর্ধেকটা চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটি আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর এরকম পাতলা পাতলা করে একটু পকেট রেখে প্রত্যেকটা স্লাইস কেটে নিতে হবে। যাতে এর ভেতরে পুর ভরে নেওয়া যায় সেভাবে কিন্তু চাল কুমড়োগুলো কেটে নিতে হবে। তোমরা কিন্তু ছোট চুনো মাছ বা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারো। যেহেতু আমি নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি, তাই সেভাবেই শেয়ার করলাম। এবার আমি এর মধ্যে একটুখানি নুন মাখিয়ে রেখে দিলাম। ইচ্ছে হলে তোমরা কিন্তু হালকা ভাপিয়ে নিতেও পারো। এবার একটা বাটিতে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে 10-15 মিনিট এভাবে ভিজিয়ে রাখলাম। এভাবে ভিজিয়ে রাখলে সর্ষে পোস্ত কিন্তু খুব সহজেই বেটে নেওয়া যায়। 10-15 মিনিট পর এগুলোকে একটু ছেঁকে নিয়ে তারপর শিলনোড়াতে তুলে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটুখানি নুন। এটা বেটে নেবার পর আমি 1 টেবিল চামচ নারকেল কোড়া ব্যবহার করব। যেহেতু এই বাটাটা একটু শুকনো করেই বাটতে হবে, সেই জন্য শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তা না হলে কিন্তু অন্যান্য রেসিপির জন্য আমি মিক্সার গ্রাইন্ডারেই বানিয়ে নিই। পোস্ত ছাড়াও শুধু সর্ষে দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে খারাপ লাগে না। যতটা সম্ভব কম জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে। হাত জ্বালা করার ভয়ে বিয়ের আগে কোনোদিনও শিলনোড়াতে বাটতে পারিনি। এখন মাঝে মধ্যে এই সমস্ত রেসিপি বানাতে করতেই হয়। এবার এই মশলার সঙ্গে নারকেল কোড়াটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। নারকেল কোড়া মিশিয়ে দিলে এই ভাজার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এর সঙ্গে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। 10 মিনিট আগে নুন মাখিয়ে রাখার জন্য চাল কুমড়ো স্লাইসগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার এক একটা স্লাইস নিয়ে এভাবে তার পকেটের ভেতরে একটু করে পুর ভরে নিতে হবে। পুর ভরে নেবার পর একটু চেপে যতটা সম্ভব পুর বাইরে বেরিয়ে যায় সেটা কিন্তু বের করে নিতে হবে। এভাবে করেই প্রত্যেকটা স্লাইস রেডি করে নিচ্ছি। এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। সেজন্য একটা বাটিতে তুলে নিলাম ছোটো সাইজের 1 বাটি চালের গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 বাটি বেসন, 1/2 বাটি ময়দা, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেই বাটি দিয়েই 1/2 বাটি পরিমাণ জল মিশিয়ে খুব সুন্দর করে মেখে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে খুব একটা পাতলাও না হয়, আবার খুব একটা ঘনও না হয়। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে 4 থেকে 5টা চাল কুমড়ো স্লাইস ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো আমি একটু সময় নিয়ে মোটামুটি 2 থেকে 3 বারে ভেজে নেব। প্রথম অবস্থায় নাড়াচাড়া না করে একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিতে হবে। চালের গুঁড়ো মিশিয়ে দেওয়ার জন্য এই ভাজা যেমন খেতে মুচমুচে হবে, তেমনি কিন্তু বাইরে মুচমুচে আর ভেতর থেকেও খুব সুন্দর নরম হবে। গরম গরম ডাল ভাতের সঙ্গে এই একটা রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু দরকার হবে না। মোটামুটি 2-3 বার উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা স্লাইস সময় নিয়ে ভেজে নেব। যাই হোক, দুর্দান্ত স্বাদের মুচমুচে চাল কুমড়োর চপ বা ঝালি ভাজা কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।